হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এইখানে দেখো ত্রিকোণমিতি থেকে নৈর্ব্যক্তিক নিয়ে আসলাম। তো ত্রিকোণমিতি এখানে বলছে 10a সমান 4/3 হলে sec 3 এর মান কত। তখন এটা আসে তখন আমরা কিন্তু গড়মড় করে এটা কইরা পরে মানটা বাইর করি, ঠিক আছে। তো এত দূর আমরা যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। ক্যালকুলেটর যদি আমাদের এটা থাকে বা ইএস 991 এর প্লাস আছে, তোমরা ইএসও কিনতে পারো। অনেকগুলো ক্যালকুলেটরই বাড়ছে এই রকমের। আচ্ছা ঠিক আছে, সে কথা আমরা না যাই। মানটা কেমনে বাইর করবো আমরা সেখানে যাই আগে। তো এখানে দেখো 10a, তো আমরা 10a বসাই, দিলাম 10 এ না দিয়ে এর আমরা কি ধরবো এক্স, ঠিক আছে, দিলাম এক্স। কেমনে বসাইছি এটা আবার বসাই দেখাই। এই যে 10 টাচ করলাম, এই আলফা দিয়া এই ফার্স্ট ব্রেকেট টাচ করলে এক্স উঠবে, তাহলে আবার একটা ব্রেকেট দিলাম। তো পরে বলছে সমান, দিলাম সমান আলফা দিয়া এই ক্যালকুলেশনটা টাচ করলেই তোমার সমান উঠবে। পরে 4/3 এইটা দিব 4/3। এখন আমাদের কাজটা হলে গিয়ে এটা তো উঠাইলাম, এই শিফট দিয়া ক্যালের মধ্যে টাচ করবো, পরে শিফট দিয়া সমানে টাচ করবো। একটু অপেক্ষা করো, মানটা আসতে একটু লেট হবে। এই যে দেখো এখানে কিন্তু মানটা এসে পড়ছে, ঠিক আছে, এক সমান এত। তাহলে আমরা এই এসি, তোমরা আরেকটা জিনিস খেয়াল করছো নি, এই যে 10 এইটা পারলে কিন্তু তোমরা এইটাও পারবা, সেক কোসেক কিন্তু মানগুলা ঠিকই এক, ঠিক আছে। তাহলে এখন দেখো এসি দিলাম, এখানে কিন্তু সেক এক বলছে, কিন্তু আমাদের ক্যালকুলেটারে কিন্তু সেক নেই। তাহলে আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, টেনের বিপরীত কট। আচ্ছা তাহলে কস, তাহলে 1 বা কস, কারণ আমরা সেকের বিপরীত কি কস, এই জন্য 1 ভাগ দিয়ে দিয়েছি। আচ্ছা এখন থিটা দিই, এক্স দিয়া সমানে টাচ করে দিলাম। এখন দেখো এখানে কিন্তু ক্যালকুলেটর মানটা পেয়ে গেলাম আমরা 5/3। এই দেখো এখানে 5/3 আছে কিনা দেখছো। এখন ওই একই মান দিয়ে কিন্তু আমরা এইটারও বাইর করবো। এখন দেখো এই যে এসে টাচ করলাম, এটা কিন্তু মানটা কিন্তু সিবি আছে। দেন কোসেক আমরা জানি সাইনের বিপরীত, তাহলে 1 ভাগ সাইন থিটা দেই 5/4। এই দেখো 5/4 দেখছো। আচ্ছা তাহলে এত বড় করে করতে হইব, এগুলো কোনো মানেই নেই। এখন এইটা দেখো, এটা কিন্তু তোমরা পারবা, ঠিক আছে। তারপর আমি বলে দিতেছি, সুন্দর করে বুঝাই দিতেছি। এটা হলে গিয়া এখানে বলছে এ বি সমান 4, বিসি সমান সি, থিটা গুণ দিচ্ছে সি, আর 90 ডিগ্রি কোণ হচ্ছে দেখ তো বি, মানে তাহলে টেন থিটার মান কোনটি? টেন থিটার মান বার করতে গেছে। তো এখন আমরা কিন্তু জানি পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য কিন্তু জানি এস স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, আমরা কিন্তু এটা জানি। আচ্ছা যদি এটা আমরা জেনে থাকি, তো এই যে এইটারে কিন্তু আমি কইরা দিচ্ছি সুন্দর করে, এই যে এস, এই যে এই স্কোয়ারটা এই সেটা দিয়া রুট নিয়ে নিছি আমি, ঠিক আছে। তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সেটা গিয়া রুট হয়েছে। আচ্ছা তাহলে এটা, তো এ বি স্কোয়ার সমান কত পাইছি আমরা, এ বি স্কোয়ার সমান 4, তো 4 দাও, 4 স্কোয়ার কিন্তু স্কোয়ার দিলাম প্লাস। আচ্ছা পরে বিসির মান, তো বিসির মান কত 3 দাও, পরে স্কোয়ার দাও। এই যে এটা কিন্তু আমরা 5 পাইলেছি, ঠিক আছে। তো এখন কিন্তু সহজেই মানটা বাইর করতে পারবো, কারণ আমরা 10 সমান কি লম্ব বাই ভূমি। 10 থিটা যদি আমরা লম্ব বাই ভূমি জানি, ঠিক আছে, তো 10 থিটা সমান লম্ব বাই ভূমি হলে থিটা, তার মানে এটা কোণ ধরছে, কারণ থিটা এটা যদি কোণ ধরে তাহলে এখন তো এটাই কোণ, মানে ভূমি লম্ব এটা।
নিচে দুইটা যদি কোণ ধরি তাহলে লম্ব এইটা হইবে, অতিভুজই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে লম্ব ভূমি 4/3, দেখো তো 4/3 কয়ে আছে, এই যে 4/3, ঠিক আছে, সহজ না? আচ্ছা, এখন আরেকটা অনুপাতিক দেখো, 10 এত স্কোয়ার মান কত? হ্যাঁ, এটা কিন্তু কী কইছে, স্কোয়ারের মান চাইছে। তখন একই সিস্টেম পাবো, উপরে যেভাবে তো করছি এটা তোমরা করে দেখাও তো দেখি। এই দেখো অনুপাতিকটা কটি স্কোয়ার, এই অঙ্কটা করে দেখায় তোমরা আমার কমেন্ট বক্সে অ্যান্সারটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, একই সিস্টেমভাবে করবা, এত কোনো গাড়বাইও না। আচ্ছা, পরের অনুপাতিকটা দেখো। পরের অনুপাতিকটা এখানে বলা হয়েছে কোসেক মাইনাস কটে সমান 4/3 হলে এতর মান। আচ্ছা, একটা জিনিস এখানে নজর রাখবা, যদি এই জায়গার ভিতরে মাইনাস হয় তাই এটা প্লাস অবশ্যই হবে, এটা আমরা জানি। আচ্ছা, যদি এখানে প্লাস হয় এই মানটারে উল্টা দেবো, কোন মানটারে 4/3 যেটা আছে এটা উল্টা দিলেই হয়ে যাবে, 3/4 হবে। যদি আবার এখানে এটা যদি প্লাসের হইতো তাহলে একই সিস্টেমভাবে উল্টা দেবো, কারণ এই দুইটা একই সিস্টেম হইলে, এরকম হইলে যদি সাইন বা সাইন মাইনাস সাইন প্লাস কস হইতো তাহলে একই সিস্টেমভাবে উল্টে দিত, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো, পরের একটা অনুপাতিক, এই যে এই অনুপাতিকটা দেখো। আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই অধ্যায়ের সবকটা অনুপাতিক পারবে, সহজে তোমরা বুঝতে পারবে, আর ক্যালকুলেটরটা কেমন হয় সেটা শিখতে পারবা। হ্যাঁ, এখন এটা দেখো, এখানে বলছে চিত্রে AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার এবং ACB সমান কত থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? আচ্ছা, এখানে সি মাঝে কিন্তু, তার মানে সি রে থিটা কোণ ধরছে। আচ্ছা, এই AB সমান কত 5, পরে BC সমান কত 12, এই 13 কিন্তু আমরা বাইর করছি। কেমন বাইর করছি আবার ওটা দেখো, ঠিক আছে? ফার্স্ট আমি দেখাইছি, তারপরে এটা আবার দেখাইতেছি। এই যে রুট দিলাম, রুট পরে 5 উপরে দিলাম কি স্কোয়ার। আমরা জানি এবি ভিতরে সূত্র হয়েছে দেয়া s² প্লাস সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। আচ্ছা, তাহলে 5 স্কোয়ার দিলাম, নিচে নিলাম। আচ্ছা, প্লাস পরে 12 আছে BC সমান, কারণ থিটা যদি এটা ধরি তো BC সমান কত দিয়ে দিছি, BC সমান 12। আচ্ছা, তাহলে 12টা একটু ব্যারিকেড দিয়ে দিতে হবে, কারণ দুইটা সংখ্যা এখানে স্কোয়ার দিলাম, এই যে সমান টাচ করলাম 13, কিন্তু আমরা বসাই দিছি। আচ্ছা, তাহলে এখানে নৈর্ব্যক্তিকটা কি দিয়ে বলছে দেখো, সাইন প্লাস কস থিটা মান কত? আচ্ছা, এখন কিন্তু এটা আমরা সহজে কিন্তু সাইন প্লাস কস থিটার মান সহজে বাইর করতে পারবো। কেমনে দেখো, এখানে আমরা জানি কি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, লম্ব বাই অতিভুজ হলে তো লম্ব এখানে কোনটা, এটার কোন ধরছে, তো লম্ব এটা 5। আচ্ছা, 5 দিলাম উপরে, নিচে আসলাম, তারপরে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 13 দিলাম 13। আচ্ছা, তাহলে এটা টাচ করে ছেড়ে নিলাম, এন্ড কি করেছে প্লাস, প্লাসের কস। আচ্ছা, দিলাম প্লাস, এন্ড কস কিন্তু আছে, তো কস সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। আচ্ছা, তো ভূমি বাই অতিভুজ হলে আবার দিলাম এটা, তো ভূমি কি এখানে 12 দিলাম, অতিভুজ কি 13 দিলাম। আচ্ছা, এখন টাচ করো এইখানে 17/13। আচ্ছা, এখানে 17/13 দেখো কোনটা, এই যে এটা, তাহলে এটা পারবা না, ঠিক আছে? এবার তো তোমরা করবা। এখন পরের নৈর্ব্যক্তিকটা দেখো, সাইন থিটা সমান 4/5 হলে 5 এবং থিটা সূক্ষ্মকোণ হলে 10 থিটার মান বার করতে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 10 থিটা আমরা মান বার করি, কি বলতে দেখো, এই যে সাইন থিটারে আমরা x ধরলাম, x কোণ, ঠিক আছে? তাহলে সমান ক্যালকুলেটরের মধ্যে দিলাম, সমান চিহ্ন উঠলো, পরে এটা দিলাম,
এটার মধ্যে দিলে 4, পরে নিচে আনলাম 5, ঠিক আছে। পরে তোমরা দেখো শিফট ক্যাল শিফট দিয়ে এই সমানে টাচ করবা, একটু অপেক্ষা করো কারণ মানটা একটু লেট হবে আসতে। এই যে দেখো এখানে কিন্তু মানটা এক্স এর মান আমরা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে এসির মধ্যে টাচ করো এন্ড যা বলবা তাই বাড়ি করতে পারবা, যে কোনো 10 হলে 10, সেকেন্ড হলে সেক হলে দিতে পারবা, আবার কস হলে কস, সাইন হলে সাইন দিতে পারবা, ঠিক আছে। এন্ড 10 এর মান বাড়ি করতে হচ্ছে তো 10 দিলাম আমরা, 10 আলফা দিয়া এক্স, কারণ এক্স এর মান বাড়ি করবো এই যে 4/3, ঠিক আছে। তো 4/3 এনে কোনটা আছে, এই যে 4/3 4 নাম্বার, ঠিক আছে। এরকমভাবে সব ভিতরে পারবা, ঠিক আছে, এরকমভাবে। আচ্ছা, তাহলে এইটা যদি তোমরা পারো এইটা মান বাড়ি করে তোমরা দেখাও, ঠিক আছে। চিত্রমিত্র বাদ দিয়ে ক্যালকুলেটারে এটা কমন করে দেখে, কমন করে ভিতরে তোমরা কমন করবা, ঠিক আছে। cos θ সমান 1/2 হলে cot θ এর মান কত। আচ্ছা, তো এইরকম একটা দেখাইছি, এইটা আর দেখাইতে হবে না। এখন এইটা দেখো এনে বলছে 5 sin a সমান 3 হলে 10 এর মান কত। আচ্ছা, 10 এর যদি আমরা মান বের করতে যাই কেমনে বাইর করব সেটা তোমরা দেখো ক্যালকুলেটরের সাহায্যে। তো প্রথমে কি 5 এনে কিন্তু গুণ, ঠিক আছে, গুণ ইনটু সাইন। আচ্ছা, তো গুণ দিলাম, পরে সাইন এর মান আমরা এক্স ধরলাম, যেহেতু সবসময় এক্স ধরি, সমান আলফা সমান দিলাম, পরে 3, ঠিক আছে, বসাইলাম না এটা। এখন শিফট ক্যাল শিফট দিয়া সমান টাচ করলাম, একটু অপেক্ষা করে মানটা বাড়িব। এই যে দেখো ক্যালকুলেটর কিন্তু এক্স এর মান বাড়িয়ে গেছে। এখন এসি দিয়া যা বলবা তার মানে বার করে দেবো 10a, ঠিক আছে। তো 10 দিলাম, 10 এর মান আমরা কি ধরছিলাম এক্স, ঠিক আছে, দিলাম এক্স সমান 3/4। তো দেখো তো 3/4 আসেনি, এই যে গ নাম্বার 3/4। তো এইরকমভাবে তোমরা কিন্তু এগুলো আসলে অনুভূতিগুলো সহজে কিন্তু তোমরা পারবা, ঠিক আছে। তো এইখানে আরেকটা অনুভূতি দেখো, সে যারা ক্লাসটা দেখতেছো এই ত্রিকোণমিতি অধ্যায় যে কোনো অনুভূতি ক্লাস তোমরা পারবা, ঠিক আছে। আমি যেভাবে করে দেখাইতেছি, তো এখানে কিন্তু এর আগে একটা আমরা এরকম করা দেখাইছি, ঠিক আছে। কোসেক মাইনাস কস সমান হলে কি, এই যে এটার আলোকে বলছে, ঠিক আছে, উদ্দীপকের। তাহলে এটা উল্টা দিলে কিন্তু এটা হয়ে যাবো, তার মানে এটা কত হইব 2, এই যে 2 গহ, ঠিক আছে। তার বলে এইটাও বাই করতে পারবা, এইটা মান বসাই এরকমভাবে দেওয়ার পর শিফট ক্যাল দিয়া পরে শিফট দিয়ে সমান টাচ করলে মানটা বাড়িবে কোসেক এ দিয়া তোমরা সাথে সাথে বসাই দিলে ওইটা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এটা বুঝতে পারবা। এখন তোমরা যারা এরকম নৈর্ব্যক্তিক পেতে চাও তো আমার ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের কাছে, তাহলে তোমরা ভালো করে ভিডিও হইবা আর অধ্যায়। আর যারা ইউটিউবে ভিডিও দেখবা কমেন্ট করো যদি কোনো সমস্যা তাহলে, আর কোনো অধ্যায় যদি আমরা বলো যে কোনো অধ্যায় থেকে তোমরা আমাদের নৈর্ব্যক্তিক বাইর করে দিতে দেবো, তাহলে আমরা নৈর্ব্যক্তিকটা বাইর করে দেবো। যদি যে কোনো অধ্যায় তোমরা বলবা, আর যেটা না বুঝবা তোমরা পিকচার দিয়ে বা কমেন্টে লেখা আমাকে বলতে পারো যে নৈর্ব্যক্তিকটা বাইর করে দেন, আমি সহজ এটা ক্যালকুলেটরের মাধ্যমে ভিডিও করে হলেও আমি এটা নৈর্ব্যক্তিক বাইর করে দেবো, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই নৈর্ব্যক্তিক। তো পরে আবার অধ্যায় আরেকটা দূরত্ব উচ্চতা, এটা পরে নিয়ে আসবো আমরা ভিডিও, হ্যাঁ।